খাঁটি ইমানদারের নমুনা হলো মসজিদে আজান হবে আর যার নামাজের জন্য যার মন টানে ওটাই হলো খাঁটি ইমানদারের নমুনা। জোরে বলে, আরো জোরে বলে। আমার যুবক ভাইদের হাতে ধরে বলে দিয়ে যায়, নামাজ পড়ো ভাইরা, কেননা নামাজ ছাড়া কোনো রাস্তা নাই, নামাজ ছাড়া কোনো গতি নাই। আল্লাহ রাসূলের আল্লাহ ইবাদত মাফ করে দিয়েছিলেন। আমার আল্লাহ রাসূলুল্লাহকে বলেছিলেন, নবী আমি আল্লাহ আপনাকে ভালোবাসি, আমি আল্লাহ আপনার জন্য সব ইবাদত আমি মাফ করে দিলাম। জোরে বলেন, আরো জোরে বলেন। আবু জান নামাজ না পড়লে গুনাহ হবে, নবী যদি কাজা করে নবীর গুনাহ হবে না। আর আমার আরাকপুরের মানুষ যদি নামাজ কাজা করে গুনাহ হবে, আমার নবী যদি নামাজ কাজা যদি করে তাও গুনাহ হবে না। কেন আমার নবীর ইবাদত মাফ করে দিয়েছেন কে? আরো জোরে বলেন। আমার নবী মাফ হওয়া সত্ত্বেও যা ইবাদত করেছে আমরা তার ধারে কাছে জীবনে যেতে পারবো না। আল্লাহ নবী এক এক দিনে ঈশার নামাজ পড়ে ধরতেন, ওই নামাজ ফজর পর্যন্ত নিয়ে যেতেন। জোরে বলেন। আল্লাহ নবী এক এক সময় 2-3 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকতেন। কিতাবের ভিতরে পাওয়া যায় রাসূলুল্লাহ এতক্ষণ নামাজে দাঁড়িয়ে থাকতেন, আল্লাহ রাসূলের পা মোবারক খানা ফুলে যেত। ও আমার আরাকপুরের মানুষ, ভাঙড়ের মানুষ, এখনই দাঁড়িয়ে যাও। কত ঘন্টা ঘড়ি দেখো, এখন 11টা 12টা 20 বাজে। এখন থেকে ঘড়ি দেখা শুরু করো, পায়ের দিকে তাকাও, ক ঘন্টা পরে তোমার এই পাখানা ফুলে যাবে। রাসূলুল্লাহ এত সময় ধরে নামাজ পড়তেন, আল্লাহর নবীর হাঁটু ফেটে যেত, রাসূলুল্লাহ তাও জীবনে নামাজ ছেড়ে দেয় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা নিজে বলছেন, আমার ঘরে যখন রাসূল এসে নামাজ পড়তেন আমি আয়েশা মাঝে মাঝে ভয় খেয়ে যেতাম। রাসূল আর সিজদায় যেতেন আর সিজদা থেকে মাথা তুলতেন না। আমি আয়েশা মনে করতাম আল্লাহ রাসূল হয়তো ইন্তেকাল হয়ে গেছে। আমি আয়েশার মনে ভয় ঢুকে যেত। আমি তাড়াতাড়ি করে রাসূলুল্লাহর পাটাকে আমি চিমটি কেটে ধরতাম। আমি যখনই চিমটি কাটতাম আমি দেখতাম দয়ার নবী রাসূলুল্লাহর পাটা নড়ে উঠতো। জোরে বলে। অথচ রাসূলের ইবাদত বান্দিগি কি ছিল? জোরে বলতে হবে, মাফ। অথচ রাসূল এত ইবাদত করেছেন, কারণ কি জানেন? আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য। জোরে বললেন সুবহানাল্লাহ। আর আমাদের উপরে হুকুম আছে, তাও আমরা আমাদের অবস্থা দেখেন। আমরা সময় চলে যাচ্ছে, পাবে না, ভুল করছো। এই সময় জীবনে তুমি পাবে। দুটো জিনিস ধরে রাখা যায় না, এক হলো বয়স আর 2 হলো সময়। কথা ঠিক না ভুল বলেন? পারা যায় না। এক একটা লোক চুলে কালার করে, গোঁফ দাড়িতে কালো কালার করে। ও তুমি যতই বয়স ডাকো, তোমার যখন ডাক আসবে না ওই টাক সমেত নিয়ে চলে যাবে। কথা ঠিক না ভুল বলেন? তোমাদের দেশে কালার করে? হ্যাঁ, কারা কারা করে একটু হাত তোলে তো দেখি। আমি আমার এই অল্প বয়স তো ভাই, আমার এই বয়সে চুল পেকে গেছে। দেখেন তো ইমাম সাহেব ভাই, দেখেন অনেক চুল পেকে গেছে। আমার বয়স কি অনেক বেশি বলে মনে হচ্ছে নাকি? আমার চুল পাকার বয়স হয়েছে। আল্লাহর দিকে চেয়ে বলেন তো, কথা বলে বলেছি আমার বয়স কত হবে? কথা বলে 40 বছর আমাকে দেখে মনে হচ্ছে। 20-22টা না, বেশি হয়ে যাচ্ছে না? অত কমন। আমার দু ছেলের বাপ কিন্তু এবারে ক্যালকুলেশন করে ওই 30-এর কাছে। আমার 29 বছর, ওই 7-8 মাস, মানে 30 এবারে পড়বে। আমার অনেক চুল পেকে গেছে। আমার মনটা খারাপ হয় যে আল্লাহ আমার এত অল্প বয়সে চুল পেকে যাচ্ছে। আমার এখন থেকে নয়, আমার 10 বছর আগে চুল পেকেছে, ধরো 10-12 বছর আগে। আর এক একটা লোকের দেখি আল্লাহ যত বয়স দিয়েছে দেখি চুল কালো হচ্ছে। আমার দেখে একটু মনটা খারাপ হয়ে যায়। আল্লাহ ওর এখনো বয়স হলো, ওর কত চুল পাকছে না। তারপরে গিয়ে দেখি না, ও চামড়া সমেত কালো হয়ে গেছে। আমি দেখলাম এই তো কিছু নিশ্চয়ই ব্যাপার আছে। আল্লাহ দেওয়া হলে তো নাই চুল কালো হবে, আর বান্দার দেওয়া বলে চামড়া কালো কালো হবে।
কি কথা ঠিক না ভুল বলেন? ও নবীর উম্মতিরা, কিতাবের ভিতরে এসেছে যে ব্যক্তি খেজাব করবে, কালো হোক আর লাল হোক, আল্লাহ কিয়ামতের ময়দানে তার দিকে ফিরেও তাকাবে না। কারা করেছেন আমি তাদের হাতে ধরে বলেছি, পীরের আওলাদ তো আমি, পায়ে ধরতে যদি বলেন তাও ধরতে রাজি আছি, তবে দাদা হুজুর কে হলো আওলাদ তো আমি ওটা বাদ দিয়ে বলছি, আমি হাতে ধরে বলছি জোর হাত করে নেড়া হয়ে যায়। নেড়া হয়ে কেন? চুলের গোড়ায় কেমিক্যাল দিলে না চুলের গোড়ায় পানি পৌঁছাই না, শরীর নাপাক হয়ে থাকে। নেড়া হয়ে যান, নেড়া হয়ে গিয়ে আর আল্লাহর কাছে তওবা করে ছেড়ে দেন। কঠিন গুনাহ, আল্লাহ মাফ করে। কিতাবে এসেছে যারা খেজাব লাগায়, লাল হোক আর কালো হোক, কঠিন গুনাহ হবে, আল্লাহ মাফ করে। হ্যাঁ, মেহেন্দি করতে পারেন, গাছে বাটা মেহেন্দি দিতে পারেন, কেমিক্যাল ছাড়া মেহেন্দি দিতে পারেন। শুনছেন না আমার কথা? সব থেকে ভালো, অনেকজন আবার বিক্রি করার জন্য বলে কেমিক্যাল নেই, ও বদমাইশের কথা শুনবেন না। সব থেকে ভালো গাছে বাটা মেহেন্দি লাগিয়ে দাও বাবা, কোনো ঝামেলা নেই। সাহাবারা দাড়ি লাল করতেন কখন জানেন? যুদ্ধের ময়দানে যাওয়ার আগে। কারণ দাড়ি লাল থাকলে দুশমনেরা বয়স বুঝতে পারেনি, আর দুশমনটা যদি বুড়ো ভেবে লাই তাহলে কি হবে? কমজোরি ভেবে নেবে। সেজন্য সাহাবা হুজুররা দাড়ি লাল করতেন কখন বললাম? যুদ্ধের সময়। কেন? দুশমনরা যাতে কমজোরি না ভেবে নেয়। আমার ভাই জানেরা, যুবকেরা, ছাড়েন, আমি যে কথা বলছিলাম দুটো জিনিস ধরে রাখা যায় না, বয়স আর সময়। ও নবীর উম্মতিরা, সময়ের মূল্য দিতে শেখো গো। কেন? যেটা যায় আর ফিরে আসে না, আমাদেরও চলে যেতে হবে। এখানে যে কটা লোক বসেছেন, আল্লাহর দিকে চেয়ে বলেন, আপনাদের বাপ দাদু নানা খালুরা মরেছে না মরেনি? বলেন, কথা বলে মরেনি? তারাও তো গত, এটা তো এই আরাকপুরে জলসা গতবারে হয়েছিল, এবছরে 2023 সাল, গতবারে গেছে 22 সাল। এই রকম অজেশ্বরতা হিসাবে বসেছিল। আজকে ওই লোকগুলো এই আরাকপুরের গোরস্থানে শুয়ে আছে, কথা ঠিক না ভুল বলেন? অথচ তারা এই টাইমে আপনাদের মতো শ্রোতা হয়ে তারা বসেছিলেন, আজ তিনারা কবরে চলে গেছেন। আজ আল্লাহ আমাদের এখানে বসিয়েছে, আবার সামনে এবারে আপনারা বসে থাকবেন, তার কি কোনো গ্যারান্টি আছে? আছে? কোনো গ্যারান্টি নেই। কেননা চলে যেতে হবে, ডাক যখন এসে যাবে সবাইকে যেতে হবে। মরণ এমন একটা জিনিস, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। যার যখন লেখা আছে ওই অবস্থাতে মরতে হবে। কুকুর বিড়ালের মতো মরে কোনো লাভ নাই। মুসলমান যদি মরতে হয় মরার মতো মরো, তবেই লাভ, কথা ঠিক না ভুল বলে? আচ্ছা বলুন তো দেখি, কুকুরের মরণ মানুষের মরণ এক না আলাদা? কি গাড়ি রে বাবা, ওর গাড়ি এমনি শয়তান গাড়ি নাম দেয়। আওয়াজ কি দেখেছো? আমাদের বলে শয়তান ভ্যান, তোমার দেশে কি বলে? মরণ ভ্যান, মোটর ভ্যান, সেই বল। কি বলছিলাম জানো? কুকুর বিড়াল গাধা মানুষের মরণ এক না আলাদা? জোরে বলে, কি আলাদা? কুকুর মরে হাসে নাকি দাঁত বার করে, আর মানুষ মরে চুপ করে শুয়ে থাকে? তাহলে পরশুদিনে জলসায় যাচ্ছি, ডানকুনিটা শুধু হাউজিংটা পার করেছি, আমার সামনে স্পট ডেট একটা বাইক নিয়ে একটা লরি ফুল চেপিয়ে দিয়ে মনে চলে গেল। দেখলাম 4টে জুতো পড়ে আছে, ছেলেটাকে সব ধরে ধরে পুলিশ টুলিশ, তখন তো সেই মাত্র হয়েছে, এটা তো মেন রোড, দুর্গাপুর রোড, তো সঙ্গে সঙ্গে সব নিয়ে গেছে। আমি বললো একজনকে, আমি দেখিনি ভাই, সবাই সহ্য করতে পারিনি, একজনকে জিজ্ঞাসা বলছে, এই বলছে ফুল স্পট ডেট, বলছে। আমি আর তাকাইনি, শুধু দেখলাম 4টে জুতো পড়ে আছে আর বাইকটা পড়ে আছে, ফুল স্পট ডেট। ওটা কার মরণ? কুকুরের? কথা বলে না। তুমি তাহলে বললে কুকুর রাস্তাঘাটে মরে আর মানুষ এতে মরে, দুজনের মরণ আলাদা বললে? কথা বলে, আমি কি ভুল কথা বলছি? বলে না, আপনি কেন বলছেন জানেন?
আপনি আমাকে বোঝাতে চাইছেন যে মানুষ একটা কত ভালো জিনিস আর কুকুর একটা কত খারাপ। আমি আবার বলছি, মানুষের চেয়ে কুকুরের মরণ আরো খারাপ। যদি ঈমান আর আমল যদি না থাকে, ওই মানুষের চেয়ে কুকুরের মরণ আরো খারাপ। কথা ঠিক না ভুল বলেন? কথা বোঝা গেল না? মানুষের চেয়েও কুকুরের মরণ কি বললো? ভালো। যদি ঈমান আমল না থাকে কি হবে? বেকার। মানুষ হয়ে মরে কোনো লাভ আছে? কিচ্ছু লাভ নেই। ও নবীর উম্মতেরা, মরতে যদি হয় মরার মতো মরো, তবেই জীবনে লাভ। যেমন মরা মরেছেন খাজা বাবা গরিবি নওয়াজ আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, যেমন মরা মরেছেন বুখারী শরীফ যিনি লিখলেন, আল্লাহর ওলি হযরত ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর যখন ইন্তেকাল হয়ে গেলেন, হযরত ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন ইন্তেকাল হয়ে গেলেন, হুজুরের লাশকে গোসল দেওয়া হলো। আল্লাহর ওলি ইসমাঈল বুখারী হুজুরের লাশকে তিনটে সাদা কাপড় পরানো হলো। আল্লাহর ওলি ইসমাঈল বুখারী হুজুরের লাশকে এবারে জানাজার ময়দানে নিয়ে যাওয়া হয়েছে। হুজুরের লাশ এবারে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলে কবরে শুইয়ে দেওয়া হয়েছে। হযরত ইসমাঈল বুখারী হুজুরের এবারে 3 মুঠো করে মাটি দেবে ওনার আত্মীয় স্বজনেরা, দেশবাসী, ওনার মুরিদানেরা, কিন্তু হুজুরকে কেউ মাটি দিচ্ছে না। যে যার মাটি নিয়ে পকেটে করে নিয়ে বাড়ি পালিয়ে যাচ্ছে। কি ব্যাপার? কেন কেউ কবরে মাটি দিচ্ছে না? সবাই কেন মাটি নিয়ে চলে যাচ্ছে? খবর নিয়ে দেখা গেল অন্য কোনো কারণ নয়, হযরত ইসমাঈল বুখারী হুজুরের কবরের মাটি থেকে আল্লাহর জান্নাতি খুশবু বেরিয়ে গিয়েছে। আরো জোরে বলেন। ওটাও কি বললাম? ও আমার ভাইরা, ও যুবকেরা, আজ থেকে এখানে যে কটা মানুষ আছেন, মেজলা হুজুর কেবলাকে কারা কারা হাতে হাত দিয়েছেন? হাত তোলেন দেখি। মাশাআল্লাহ। আপনি দেন না মেজো হুজুরের হাতে হাত তোলে? হ্যাঁ, যে হাত যারা দিয়েছে তারা জীবনে ভুলবে। ও হাত আর আমি জীবনে কারোর সঙ্গে পাইনি। তুলো তো নরম তো আলাদা, কিন্তু সে হাতের একটা আলাদা জাদু আল্লাহ আমাদের হাত দিয়েছে। আমার যুব ভাইরা সাথে দিও নি তোমরা, কারণ তোমাদের যখন ফুরফুরাই যাতায়াত, তোমরা বাচ্চা তো, আমিও তখন ছোট। আর আমার দাদু বলে কথা, আমার তো ঘর ওখানে, ছেড়ে দাও। তো মেজলা হুজুর কেবলা বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় জলসায় গেলেন। জানেন আমিনিয়া মাদ্রাসা আছে বসিরহাট হুজুরের হাতে প্রতিষ্ঠিত। ওটা বসিরহাট হুজুর ইন্তেকালের পরে নয়, ওটা বসিরহাট হুজুর হায়াতে থাকা অবস্থাতে করেছিলেন। জোরে বললেন না সুবহানাল্লাহ? ওখানে জলসা হয় জানো, হুজুরের দরবারে বাড়িতে হয় 14-15, এই 13-14-15। হুজুরের মাদ্রাসায় হয় 17-18, 19 ফাল্গুন, 20 একদিন গ্যাপ, তারপর দিন থেকে পীরের জলসা শুরু। কি 21-22-23 বসিরহাট হুজুর আমিনিয়া মাদ্রাসায় মেজলা হুজুর কেবলা জলসায় গেলেন। জলসা করে নিয়ে এবারে বসিরহাট হুজুরের মাজার জিয়ারত করতে যাচ্ছেন। ওখান থেকে একটুখানি মেজলা হুজুর কেবলা আমিনিয়া মাদ্রাসায় জলসা শেষ করে এবারে মেজলা হুজুর কেবলা বসিরহাট হুজুরের কবরটা জিয়ারত করতে যাচ্ছেন। আল্লাহর ওলিদের জিয়ারত মানে আমাদের মতো নয়। আল্লাহর ওলিদের জিয়ারত মানে ওনাদের দেখা, কথা বলা, এটাকে বলে জিয়ারত। আমার ভাইরা যুবকেরা, মেজলা হুজুর কেবলা বসিরহাট হুজুরের মাজার জিয়ারত করে বাইরে বেরিয়ে বললেন, বাবারা, আল্লাহ শরিয়াতে যদি কারোর কবর খুঁড়ে দেখানো যদি যায়, তো আল্লাহ শরিয়াতে যদি কারোর কবর খুঁড়ে যদি দেখানো যায় যেত, আমি আবু জাফর, আমার আব্বার খলিফা বসিরহাটের বড় মাওলানার কবরখানা খুঁড়ে তোমাদের দেখিয়ে দিতাম। আজ থেকে 40 বছর আগে আমি যেমন বসিরহাট হুজুরের জানাজার ইমামতি করেছিলাম বাবা, যেমন সাদা কাফন দেখেছি, আল্লাহ আমাকে এখনো ওই রকমই কাফন দেখাচ্ছে। জোরে বলি, আরো জোরে হবে না? কত বছর বসিরহাট হুজুরের কে জানাজা পড়িয়েছে? মেজলা হুজুর কেবলা। শুনছেন না কথা? কে? মেজলা হুজুর কেবলা। আর মেজো হুজুর কেবলা বলছে, বাবা, আমি সেই 40 বছর আগে যেমন বড় মাওলানার জানাজা পড়িয়ে যেমন সাদা কাফনটা দেখেছিল,
আল্লাহ আমাকে একই কাফন দেখাচ্ছে, জোরে বললেন না সুবহানাল্লাহ। ওটাও মরা, শুনছেন না আমার কথা? কিতাব সাক্ষ্য দিচ্ছে একটা মানুষ যখন মরে যাবে 4 দিনের মাথায় হাত আর পায়ের নখগুলো সব খসে খসে পড়ে যাবে। কিতাবের ভিতরে পড়েছি একটা মানুষ যখন মারা যাবে 5 দিনের মাথায় চুল আর মাথার পশম চুল যত আছে সব খসে খসে পড়ে যাবে। কিতাবের ভিতরে পাওয়া যায় একটা মানুষ যখন মারা যাবে 6 দিনের মাথায় ঘিলুটা গলে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গড়িয়ে 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 পড়তে থাকবে। কিতাবের ভিতরে একটা মানুষের দেহ পোকামাকড়কে খেতে 60 দিন সময় লাগবে। 60 দিন পরে আর মানুষ বলে কোনো চিহ্ন পাওয়া যাবে না। কি বললাম? কদিন? 6×0=60। এই 60 দিন পরে কোনো মানুষ বলে চিহ্ন পাওয়া যাবে না। ও আমার ভাইজানেরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও মুসলমানের ছেলেরা, আল্লাহর ওলিদের লাশ আল্লাহ হিফাজত করে, আল্লাহ ওয়ালাদের লাশ আল্লাহ হিফাজত করে। অথচ আল্লাহর ওলিরা হাজার 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 বছর চলে যাচ্ছে। সৌদি আরবে সৌদি সরকার মাঝে মাঝে বিল্ডিং করতে গিয়ে একটা জায়গায় কাজ বন্ধ করে দেয়। আমার ভাইরা কেন জানেন? সেই 1500 বছর আগে রাসূলুল্লাহ সাহাবাদের লাগা আল্লাহ এখনো টাটকা রেখে দিয়েছে। জোরে বলে, আরো জোরে বলে, এটা সম্ভব? সম্ভব? কি করে হবে? একটা সাদা রুমাল আনো দেখি, তোমার গ্রামের গোরস্থান নাউজুবিল্লাহ যদি খোঁড়া যায়, থাকতো না? আমি খোঁড়া তাহলে সব বাইয়ের সব টাটকা পাবো নাকি? তাহলে সম্ভব বলছো? যারা আল্লাহর তাদের সম্ভব। অনেকের বলেন না না না, ওসব বাজে কথা, ওসব টাটকা থাকে না, দেখেছো সব গেঁজাখুরি মিথ্যা বানোয়াট। বিয়াদব। আজ থেকে 10 বছরের যদি মাছ যদি ফ্রিজে রেখে ফ্রিজ যদি মাছকে ভালো রাখতে পারে না পারেনি বলে। আমি ইলিশ মাছ কিনতে দাঁড়িয়েছি সকালবেলা, আমাদের শিয়া হ্যাঁ গা মাছ টাটকা বলছে, হুজুর এই 1 বছরের একটু বেশি হয়েছে। আল্লাহ জানে, আমাকে সেই মিথ্যে কথা বলে, আমাদের ঘরে মিথ্যে কথা বলে হুজুর, তো ওই জন্য পরিষ্কার আমাকে ভালোবাসে সব, আমাদের গ্রামের লোক সব দোকানদার আমাদের ঘরে খুব ভালোবাসে। আর হ্যাঁ মাছ টাটকা বলছে, না হুজুর এই 1 বছরের একটু বেশি, স্টোরে থেকে এসেছে, তবে নিয়ে যান ভালো ভালো ইলিশ মাছ টাটকা পাওয়া যায়। সৌদি আরবে গিয়ে যদি পুঁটি মাছের খোঁজ করো পাওয়া যাবে না যাবে না বলেন? কথা বলে না। মক্কা শরীফে গিয়ে আমাকে বলছে ডাবের পানি খাবেন। হ্যাঁ এখানে ডাব কোথায় পাবো? ও বাবা, গিয়ে দেখি সেই এরকম বোতলে ডাবের পানি বিক্রি হচ্ছে। শুনছেন না আমার কথা? থামসাপের মতো ওরকম ডাবের পানি বিক্রি হচ্ছে। দেখেছো কোন টাটকা নাকি? কথা বলে না। তবে ভালো না খারাপ? আমার ভাইজানেরা, আজ যদি একটা স্টোরে 2 বছর যদি আলু 1 বছর যদি ভালো রাখতে পারে, একটা মাছকে যদি 5 বছর 10 বছর যদি রাখতে পারে, একটা ডাক্তার যদি লাশকে যদি পিজি চলে যাও, কলকাতা মেডিকেল চলে যাও, 5 বছরের লাশ আছে, 10 বছরের লাশ আছে না নাই বলেন? তাদের মর্গে জানেন যে সব লাশ হলো লাওয়ারিস বলা হয়। কি বললাম? যাদের কোনো আত্মীয় স্বজন কেউ নেই, তাদের ঘরে একটা টাইম দেয়, 5 বছর 10 বছরে যদি কেউ না আসে তখন সেটা কি করে? কথা বলে ওটাকে নিয়ে ডাক্তার শেখে, জানো বডি বিক্রি হয়। এই যে মানুষের অপারেশনটা কি করে করে ওরা শিখলো কোথা থেকে? ওরা ভেতরে কি করে জানলো কি করে ওরা? আমি নিজের চোখে দেখেছি, আমার একটা আত্মীয় ডাক্তার, সে শিখছে, সেই ওই মরা এরকম পড়ে আছে, কাটছে, দেখি সব দেখা যাচ্ছে। ওই সব লাশ কি হয় বললাম? অনেকজন শেখে, ওর উপরে প্র্যাকটিক্যাল করে, ওর কিডনি হার্ট ভালো থাকে। আচ্ছা ওই যে 5 বছর ধরে ভালো রাখলো কে? দুনিয়ার মানুষ যদি একটা লাশকে 5 বছর ভালো রাখতে পারে, দুনিয়ার একটা বৈজ্ঞানিক যদি একটা মাছকে, আমার ভাইজানেরা, কে ফোন করছে বলো একবার দরুদ শরীফ আল্লাহ। হ্যালো
এই এতে ভাইজান ভাঙড়ে কেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই ওয়াজ হবে না, ছেড়ে দেব। কোথা থেকে বলছি বল, প্যান্ডেলের উপর থেকে হোক হোক হোক, ছেড়ে দেবো। হ্যাঁ গা, কে বলবে ও আবার কোন বালা? আল্লাহ ও কোন বালা চিল্লাচ্ছে বলো, কি বালা মুসিবত সব জুটেছে। কোথা থেকে বলছি হোক হোক হোক, কাছে আমার সারা রাত হবে, আমি একা করবো, অসুবিধা আছে? কমিটি দেখারে বলবো, অন্য বক্তা দেখারে সব পয়সা দিয়ে পাঠিয়ে দাও, আমি ফজর পর্যন্ত করে দিই, আপনাদের অসুবিধা হবে? শর্ত হলো দুটো। কি বললাম? আমি যদি সারা রাত ওয়াজ করি, কারা কারা শুনবেন হাত তোলেন তো দেখি। তোমার অবস্থা ঢিলে করছি না, আমি কোন কেমন দড়ি কল করছি দেখুন। হ্যাঁ, কারা কারা শুনবে সবাই? শর্ত হলো দুটো। কটা বললাম? কথা বলে। নাম্বার ওয়ান শর্ত হলো সবাইকে হাত তুলতে হবে। কি বললাম? একটা বাকি থাকলে ওয়াজ হবে না। দুই নাম্বার শর্ত হলো সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে আর মুখে দাড়ি রাখতে হবে, এক মুষ্টি নবীর সুন্নাত। সারা রাত কারা কারা ওয়াজ শুনবে যদি বলি, হাত আর উঠবে সব। যারা রেখেছো তাদের, যারা নামাজ পড়েন দাড়ি রেখেছেন তাদের কথা নয়, কিন্তু নতুন করে বল হুজুর এবারে দেখেন ঠান্ডা মেরে গেছে তো, কথা বলে ঠান্ডা করে দিয়েছি না দিইনি, আরে কথা বলে না দিচ্ছি তো। আচ্ছা, আল্লাহর দিকে চেয়ে বলেন, যে দুটো দাবি রেখেছি এতে খোদার কসম খেয়ে বলেন তো আমার কোনো লাভ আছে? আমার কিছু এতে ইন্টারেস্ট আছে? ইন্টারেস্ট এই দুটো দাবি যে রাখবে, যে পড়বে তার লাভ, এতে আমার কিছুই হবে না। আমি আমার কবরে জবাব দেবো, আপনারা আপনাদের কবরে জবাব দেবেন। ভালো হবে, সৎ হন, নেক হন। কেন নয়, দুনিয়া বেশি দিনের জন্য নয়, সব চলে যেতে হবে। হ্যাঁ, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব আল্লাহ ধ্বংস করে দেবে, আল্লাহ কিছুই রেখে দেবে না। পাহাড়গুলো সেই দিনে তুলো হয়ে যাবে, ঘরবাড়িগুলো সব আল্লাহ শেষ করে দেবে। কথা ঠিক না ভুল বলে? কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ সব শেষ করে দেবে, ধ্বংস করে দেবে। আল্লাহ মাফ করে, তৈরি হয় আমার ভাইরা। তাই আমি যে কথা বলছিলাম, মরতে যদি হয় ওই রকম মরো, তবেই জীবনে লাভ। একটা মানুষ কি হলো, টাকা দেবে নাকি? কাকে? আমাকে দোয়া করতে হবে কেন? শেষে বক্তা মহিলারা মিলে 2 খতম দিয়েছে নবী পাকের নামে, 440 টাকা নাকি, ও 480 টাকা দিয়েছে। 40,000 কলেমা শরীফ নবীর নামে। আমাকে দোয়া করতে বলছে,
কি জ্বালা দেখেছে, এই ছোট পাড়া হুজুরকে ধরেছে, শেষে করে দেবে নাকি? আবার টাকাটা তো আমাকে দিয়েছে, আবার ফসকে যাবে। তাহলে আমি তাহলে করে দেবো। আচ্ছা করে দেবো এখন ইনশাআল্লাহ, লাস্টের সময় করে দেবো, এখন তো বাকি আছে। হ্যাঁ কি দোয়া চেয়েছে করতে হবে না? পয়সা নওয়াজবিল্লাহ, ওটা মজা করলাম। অনেকজন বলে ফুরফুরাই কি যাবি, হুজুররা পয়সা ছাড়া কিছু চেনে নে, পয়সা ছাড়া মুসাফা করে নে। আল্লাহর দিকে চেয়ে বলেন তো, আপনারা আমাদের সঙ্গে পয়সা না হলে আমরা মুসাফা করি? বলেন বলেন। বলে হুজুররা যত টাকা লোড দেবে তত মুখে হাসি। এই এই এদিকে কার ফটো তুললি বাঁদর, ডিলিট কর দে। এই ছেলেটা ডিলিট কর, কিয়ামতের দাবি থাকবে আমার। খবরদার সব করবি নি বাবা। কি বললাম জানো? এটা বদনাম দেয়। কোন হুজুর আমাকে দেখান তো যে বলে পয়সা এনেছিস মুসাফা হবে না, চল যা, এরকম বলে? জীবনে জীবনে একটা কেউ বলেছে? বদনাম দেয়, গুনাহ হবে। আমার ভাইয়েরা, যুবকেরা, নওজোয়ানেরা, নবী পাকের প্রেমিকেরা, আর যারা আমাদের নামে দুর্নাম গায় নাই, তাদের বাড়িতে কটা লোক গিয়ে মেহমানদারি করে, আর হুজুরদের বাড়িতে কত লোক গিয়ে মেহমানদারি করে। আচ্ছা আমাদের ব্যবসা বাণিজ্য আছে নাকি? সবজি চাষ, অমুক চাষ, পটল চাষ, ঝিঙে চাষ, হ্যাঁ দোকান পাট এসব কিছু আছে? কথা বলে না নিশ্চিত। এই মুরিদান জলসা করে যা দেয় ওই আল্লাহ আপনাদের আমাদের আল্লাহ চালা, এছাড়া আর কোনো বিজনেস আছে? আমার কিছুই নেই। আমার আব্বা আমার নামে 1 কাঠা জায়গা কিনে নেই, আর আমার আব্বা যা জলসা করে জানেন তো নাকি? কথা বলে আমার আব্বা কি এমনি নওয়াজবিল্লাহ কেউ খারাপ নয়, সবাই ভালো। তার ভিতরেও মানে চাঙ্গার ভিতরে আমার আব্বা, কি কথা ঠিক বলছি না ভুল বলছি? ওহ সবাই ভালো, আমি কাউকে খারাপ বলছি না, কিন্তু পরিচিত মানুষের একটা টান। আমার আব্বা জানে আলহামদুলিল্লাহ, শুধু ভাঙড়ে নয়, সব জায়গার মানুষ চায় আব্বা ভাঙড়টাই বেশি আসে। কথা বলেন না? আমি বাপের একটা ছেলে, খোদার কসম বলছি, আমার বাবা আমাকে 1 কাঠা জায়গা দেয়, 1 শতক জায়গা দেয় না তো 1 কাঠা দূরের কথা, আমার 1 শতক জায়গা দেয়। আমার আব্বা আমায় কিনে দেয়, আমি কিনেছি সেটা আলাদা কথা। আমি নিজের একদিন আমি আমার নিজে এই রিসেন্ট এই 1 বছর হলো 12 শতক একটা জায়গা কিনেছি। আমার মাকে সেবারে দুঃখ করে বলছে, গাইজ আমার আব্বা আমাকে সব চাচারা অনেকজন জমি জায়গা কিনে দিয়েছে, আমার আব্বা 1 কাঠাও এখন জায়গা কিনে দেয়নি। আমার আব্বার কাছে বক্তব্য আছে, বাবা যতক্ষণ আছে খেয়ে উড়িয়ে দি, যতক্ষণ চলবে চলবে, আল্লাহ তারপর কবরে গেলে আমাকে বলে জায়গা জমিলে কি করবি? কথা ঠিক না বেশি? তা আমাদের ব্যবসা বাণিজ্য আছে। যারা বলছে হুজুররা এই করে টাকা নিয়ে, আমাদের বাড়িতে ফুরফুরায় কত লোকজন খাই না খাই না বলেন তো দেখি? আপনার বাড়িতে কটা লোক খায়? আজকে একদিন মেহমান এসছে তাই হিমশিম খেয়ে যাচ্ছে। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? আমাদের বাড়িতে আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন মেহমান, আজকে কত লোক গেল। তাহলে খবরদার বদনাম করবেন না, মানুষের দুর্নাম বদনাম করে কি হবে বলেন না? আল্লাহ যার নসিবে যতটুকু রেখেছে সে ততটুকুই পাবে। কি কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ যার কপালে যতটুকু রেখেছে সে ততটুকু পাবে, বেশি হলেও পাবে না আর কম চাইলেও পাবে না। যার নসিবে যতটুকু আছে ততটুকু পাবে। ছাড়েন, আমি যে কথা বলছিলাম, আমার ভাই রাজুকেরা 660 এই 60 দিন পরে হাড় ছাড়া কিছু খুঁজে পাওয়া যাবে না, যাবে কিচ্ছু পাওয়া যাবে না। এ দেহের কত যত্ন করি ও নবীর উম্মতিরা। একটা আমার ভাইজানেরা দুনিয়ার বিজ্ঞানিক, সে যদি 5 বছরের মাছকে টাটকা রাখতে পারে না পারে না বলেন? একটা দুনিয়ার সায়েন্টিস্ট যদি একটা মানুষকে 10 বছর ধরে যদি টাটকা রেখে দিতে পারে, আমার আল্লাহ তিনি হাজার হাজার বছর তিনার বান্দাদের টাটকা রাখতে পারে। যদি বলে একটা ফ্রিজের যদি ক্ষমতা হয় মাছকে টাটকা রাখার, ফ্রিজের ক্ষমতা বেশি না আল্লাহর ক্ষমতা বেশি? জোরে বলেন। তা আল্লাহ পারে না পারে না বলেন?
ফিরাউনকে আল্লাহ কেমন টাটকা রেখেছে দেখে দাও, ঠিক না ভুল? ওকে রাখার কারণ আছে, ওকে রেখে আল্লাহ আমাদের ঘরে সজাগ করে দিচ্ছে, বান্দা ফিরাউনের মতো অহংকার করিসনি, আমি আল্লাহ ওর কি পরিণত করেছি দেখে নে। আল্লাহ আমাদের ঘরে শিক্ষা দিচ্ছে। তাই আমার আজকে এই আরাকপুরের আমার ভাইদের, আমার মা বোনেদের বলে দিয়ে যাব, আল্লাহর দ্বীনের পথে ফিরে আসেন। কবরের কথা চিন্তা করেন, হাসরের কথা চিন্তা করেন, মরণের কথা চিন্তা করেন। সারা দিনে রাসূলুল্লাহ বলেছেন তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। আল্লাহ রাসূল বলেছে যত তোমরা কবর জিয়ারত করবে তত তোমাদের মরণের কথা অন্তরে ঢুকবে। নবী বলেছেন কি তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করবে, কেন তোমরা যত কবর জিয়ারত করবে তত মরণের কথা তোমাদের মনের ভিতরে ঢুকবে। আমার ভাইরা, যুবকেরা, নওজোয়ানেরা, আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান। এই দুনিয়া আর বেশি দিনের জন্য নয়। শোবেন যখন মনে করবেন আমার হয়তো জীবনের শেষেটাই রাত, কালকে সকাল দেখবো, কেউ কোনো গ্যারান্টি আছে? আমরা যখন ঘুমিয়ে যাই আমাদের হুঁশ থাকে বলে মনে হয়, কথা বলে না। আল্লাহ তো চাইলে, আল্লাহ চাইলে ছাদ ফেলে দিতে পারে না পারেনি বলে, সাপ এসে কামড়ে নিতে পারে না পারেনি বলে, কেন আমরা সেই সময় আমাদের কোনো হুঁশ জ্ঞান থাকে? আমরা যখন ঘুমিয়ে যাই তখন আমাদের হিফাজত করেন কে? আল্লাহ। আমার ভাইরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও বাংলার মানুষেরা, আজ এই মাহফিলে বসে আমার এবারে সংক্ষেপ সময়, এবারে আমি বিদায় লব। আমি এতটুকু ওয়াজ আপনাদের শুনিয়ে দিয়ে যাচ্ছি। আমার এতক্ষণের ওয়াজ আপনি যদি নাও লান কোনো অসুবিধে নাই। আমার এই ওয়াজটা আজকে নিয়ে বাড়ি শোবেন যখন, বালিশে যখন আপনার মাথাটা দেবেন শেষ মোনাজাতের পরে, এতটুকু খেয়াল করবেন আমার কবরে আমাকে জবাব দিতে হবে। কোন হুজুর আমার কবরে জবাব দেবে না, কোন মসজিদের ইমাম সাহেব আমার কবরে জবাব দেবে না, আর কোন দেশের মানুষ, আমার ছেলে মেয়ে বউ, কেউ আমার কবরে জবাব দেবে না। আমাকে যেতে হবে একা। আমি ওই জায়গায় যাওয়ার জন্য কতটা নিজেকে তৈরি করেছি, ব্যাস। কি বললাম? এতটুকু খেয়াল করবে যে আমি কবরে যাব, আমি আমার যাওয়ার জন্য কতটা তৈরি করেছি। ব্যবসাটা কত সুন্দর করে করছেন, দোকানদারিটা কত সুন্দর করে করছেন, ওয়াজনেসিয়াতটা কত সুন্দর করে করছেন। ভাঁজ মারতে হবে, গলার টান দিতে হবে, গজল পড়তে হবে, এই পটল এখানে চাষ করতে হবে, লাদেন পটল। কালকে একজন বললো হুজুর লাদেন পটল চাষ করেছে, এই শি আবার কি গো? আমি বাপের গালে নাম শুনিনি। আছে? হ্যাঁ, দেগঙ্গার দিকে বলল, আল্লাহ জানে। দেগঙ্গার লোক বললো লাদেন পটল চাষ করেছি, দোয়া করে। দুটো পটলের নাম বললো, একটা লাদেন পটল আর একটা কি বললো, লাদেনটা বলেছে বলে মনে হলো। আমি তো জীবনে হ্যাং হয়ে গেছি, শুনেছি লাদেন পটল আবার কি? লাদেন পটল তো কি সুন্দর করে চাষ করছেন, ভালো জিনিস, অসুবিধে নেই। তবে খেয়াল করবেন আমি আখেরাতে চলে যাব, কবরে যাব, সেই যাওয়ার লেগে কি পুঁজি জমাচ্ছি। কি কথা ঠিক না ভুল বলে? আমার মা বোনেরা, আমার মুরব্বীরা, আমার ভাইরা, আল্লাহ যেন আমাদের সকলকে দ্বীনের পথে, শরীয়তের পথে চলার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলতে পারছেন না? একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবী রে, আমার প্রিয় নবী রে। হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবী রে, আমার প্রিয় নবী রে। দয়ার নবী রে, মায়ার নবী রে, দয়ার নবী রে, মায়ার নবী রে।
হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবী রে আমার প্রিয় নবী রে, নূর নবী রে আমার প্রিয় নবী রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইরা, দাদা হুজুর কেবলা সিলসিলার মুরিদ, সিলসিলার উপরে মজবুত থাকে। আর খবরদার আল্লাহ আল্লাহ রাসূলের শানে কোনো বিয়াদবিমূলক কথা বলবেন না। হাসতে হাসতে ঈমান যায়, কাঁদলে ঈমান কথা বলে না, পাওয়া যায়। খবরদার নবীর শানে, ফেরেশতাদের শানে উল্টোপাল্টা মন্তব্য করলে, হ্যাঁ আল্লাহর ওলিদের শানে, ফেরেশতাদের শানে ঈমান চলে যাবে। খুব সাবধান, খেয়াল করবেন। আল্লাহর ওলিদের ব্যাপারে কোনো কথা বলবেন না, কারণ আল্লাহ বলছেন যারা আমার ওলি বান্দাদের সঙ্গে দুশমনি করলো তারা যেন আমার সঙ্গে যুদ্ধ করার লেগে প্রস্তুত থাকে। আচ্ছা, আল্লাহর সঙ্গে যুদ্ধ করে কেউ জিতবে? খুব সাবধান, হাসি মজাক করবেন। খবরদার আল্লাহ আল্লাহ রসুল ফেরেশতা নবী ওলিদের নিয়ে হাসি মজাক করবেন না, কেন ইমানের খাতরা চলে আসবে। আল্লাহ আমাদের সকলকে হিদায়াত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, দাদা হুজুর কেবলা দল করেছেন, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি যে দাদা হুজুরের দল করে কি মনে হচ্ছে নাকি যে এটা ছাড়া দরকার আছে? এ কি সেই টিএমসি, তৃণমূল, সিপিএম এর ব্যাপার? কংগ্রেস 30 বছর রাজত্ব করেছে, এখন নেই। সিপিএম 34 বছর রাজত্ব করেছে, এখন নেই। এখন মমতা সরকার আছে, এরকম ব্যাপার তো নয়। এটা সারা জীবন থাকবে, কেন এটা ইমানি ব্যাপার। কি কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, এই কি হলো গা, পরে গল্প করুন, ওদিকে যাও। এখন অনেক দল মত পথ বেরোবে। শোনেন, আপনাদের একটা কথা বলি, অনেক দল বেরোবে। কে কে দল বুকে হাত বাঁধবে, কে নাভিতে নিচেই বাঁধতে বলবে, বলবে না এসব চলবে না, বুকে হাত বাঁধো। এসব অনেক নিয়ম বেরোবে। আপনারা যেন দেখে যেন মনে করবেন না যে ঠিক না ভুল। শোনেন, একটা কথা বলি, দাদা হুজুর কেবলা কিন্তু দাদা হুজুরকে ওলি হিসাবে কারা কারা মানেন হাত তোলে? আমি মানিনি। কিন্তু কথা আমার বুঝতে পেরেছেন কি জানি না, এই বাংলায় বলছি। দাদা হুজুরকে এত লোক আল্লাহর ওলি হিসাবে মানেন, আমি মানি। অবাক হয়ে যাচ্ছেন? এই শয়তানগুলো কোথা থেকে সব জোটে আল্লাহই জানে। কথা বলেনি, কথা বলে না। মেয়েগুলো কত বড় বিয়াদব দেখেছো, এরা পাশে বসে হ্যাঁ গল্প করছে মাদুর গুলো সব। আকাশে তারা থাকে কত, চাঁদ থাকে কটা? ওলি হলো তারার নাই, মুজাদ্দেদ হলো চাঁদের নাই। জোরে বললেন না? ওলি আলাদা, মুজাদ্দেদ আলাদা। ইনি ওলি হতে পারবে, উনি ওলি হতে পারবে, উনি ওলি হতে পারবে, উনি ওলি হতে পারবে, আমি ওলি হতে পারবো। মুজাদ্দেদ হওয়া অত সহজ নয়। মুজাদ্দেদ ওই ব্যক্তি হবে যাকে আল্লাহ আর আল্লাহর রাসূল নিযুক্ত করবে। জোরে বললেন না? দাদা হুজুর কেবলা ওলি নয়, উনি জামানার মুজাদ্দেদ। শুনছেন না আমার কথা? ওনাকে মানতে, আল্লাহ ওনাকে নয় মুজাদ্দেদকে মানতেই হবে। কেন আল্লাহ কোরআনে বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আছে না নাই? আল্লাহ বলছেন আমার হুকুম মানো, তারপরে নবীদের ইত্তেবা অনুসরণ করো, নবীদের পরে উলিল আমরের ইত্তেবা অনুসরণ করো। উলিল আমর কারা? জামানার মুজাদ্দেদ। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু দাদা হুজুর মুজাদ্দেদ নয়, খাজা হুজুর মুজাদ্দেদ ছিলেন, মুজাদ্দেদে আলপেশানি হুজুর মুজাদ্দেদ ছিলেন, বড় পীর সাহেব হুজুর মুজাদ্দেদ ছিলেন। ওলি আলাদা, মুজাদ্দেদ হ্যাঁ। ওলি হলো কি বললাম? তারার নাই, আর মুজাদ্দেদ হলো চাঁদের নাই। আচ্ছা বলেন, আমরা সেই লোকটাকে পীর বলে মেনেছি। আবু জারের ভিতরে ভুল থাকতে পারে, ইনার ভিতরে ভুল থাকতে পারে। আপনি দাদা হুজুর কেবলার ভুল জীবনে দেখাতে পারবেন না। আর আমাদের সিলসিলার যা যা সিস্টেম, এই যে কিয়াম পড়া, শবে বরাতে বাড়ি বাড়ি মিলাদ করা,
কোরআন শবে বরাতে কোরআন পড়া, আজানের পরে হাত তুলে মোনাজাত করা, বেরহমাতি লা ইলাহা বললে শেষ করা, মাইয়িতকে সামনে রেখে কবরস্থানে এই মাইয়িতকে সামনে রেখে জানাজারের পরে দোয়া করা, আপনার বাপ 40-এ 7 দিনে করা, কোনো কারোর ক্ষমতা নেই এটাকে বলবে চলবে না। কেন আমরা নিজে মন গড়া করিনি, আমাদের পীর মুর্শিদরা করেছে বলে আমরা করছি। আর আমার মুজাদ্দিদে জামান কখনো শরিয়াত বিরোধী কাজ করতে পারে না, এইটা খেয়াল করবেন। আচ্ছা, এই যে আমাদের কাছে শবে বরাতে জিয়ারত করাটা শিখালো কি? আমাদের বাপ দাদুরা করে এসছে বলে আমরা করি তো। আচ্ছা, আমাদের বাপ দাদুদের কাছে শিখিয়েছে কে? মূল জায়গায় কে? আমাদের যে সিলসিলা সিস্টেম, নিয়ম নীতিগুলো, এগুলো টোটাল মূল শিখিয়েছে কে? কথা বলে দাদা হুজুর পীর কেবলা। আর দাদা হুজুর কেবলা কোরআন হাদিস বিরোধী কাজ করবে এরকম সন্দেহ হয় কি আপনাদের? ব্যাস, চোখ বন্ধ করে পড়ে আখিরি জামানা কুল্লুহুম ফিন্নারে ইল্লা ওয়াহিদাতুন, 73টা দল হবে, 72টা জাহান্নামায় যাবে, একটা দল জান্নাতে যাবে। ওই একটা দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন, আরো জোরে বলেন। খবরদার, সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের আমরা অনুসারী। আল্লাহ আমাদের ঘরে যেন কবুল করে লাই, বলুন আল্লাহুম্মা আমিন। ধরেছেন, জীবনে যা কিছু করেন করেন। দাদা হুজুর কেবলা বলেছে খবরদার আমার পীরের সিলসিলাটা যেন ছেড়ে দেন। জীবনে যা কিছু করেন করেন, মুজাদ্দিদে জামানের সিলসিলা যেন ছেড়ে দেবেন না। কারণ দাদা হুজুর কেবলা বলেছে সিলসিলা আমার নয়, আল্লাহ রাসূলের সিলসিলা। জোরে বললেন না? আরো জোরে হবে না? আল্লাহ আমাদের সকলকে কবুল করে লাই। এখন মোনাজাত করব, আবার সব মা বোনেরা সব দিয়েছে, আপনার কি বলে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। খতম দিয়েছে আর 40,000 করলো। কি গো, খাওয়া দাওয়া করলে নাকি? ছেলে খুব ভালো, বেচারা খুব ভালো ছেলে, ভালো। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এই আলেম সমাজ, বক্তা সমাজকে বলছি, আর শ্রোতা কমিটি সবাইকে বলছি, দাদা হুজুর কেবলা সিলসিলা আলেমদেরকে দাওয়াত করবে। কাগের বাসায় কোকিল ডিম পাড়াও না। হ্যাঁ, বাপ দাদারা যেসব তকবীর দেয় না, যেসব জিনিস দেয় না, আর তুমি সেসব ধরে আনছো। বাপের গালে যেসব শুনিনি, হ্যাঁ, আমাদের পীরদের কি বুঝ কম ছিল নাকি? বুদ্ধি শুদ্ধি ছিল নি? দাদা হুজুর, বসিরা হুজুর, এদের কি এলেম কম ছিল? তাহলে আজকে এমন এমন কাগের বাসায়, কই আমাদের ঘরে তো তারা নিয়ে যায়নি জীবনে। ওয়াহাবিরা কই আমাদের এখানে জীবনে তাদের স্টেজে দাওয়াত করেনি। আর তুই মোবাইলে বক্তা দেখে একটা ওয়াহাবিকে এনে দাওয়াত করছো, সে বলছে নবী দিবস করা বেদাত। কই তাদের জায়গায় তো একবার ফুরফুরার একটা বক্তাকে দাওয়াত করে নিয়ে যায় না। আমাদের ফুরফুরা সিলসিলার আলেম উলামা অনেকজন ঘরে বসে আছে, দাওয়াত নেই, ঘরে বসে আছে। আল্লাহ মাফ করেন, তোমরা দাদা হুজুরের কাছে মুখ দেখাতে পারবে? তোমরা ফুরফুরার মুরিদ দাবি করছো, তোমাদের টাকায় জলসা হচ্ছে, তোমাদের টাকায় প্যান্ডেল, আর কাগের বাসায় কোকিল কেনে ডিম পাড়াচ্ছ। কত আমার রাগ করছেন নাকি? আমার দুঃখ। কত রকম কথা, আল্লাহ মাফ করে। বলছে নবী দিবস করা বেদাত। এক বদমাইশ দেখলাম, দেখছি বলছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। বিয়াদব, ওর ঈমান আছে কি সন্দেহ হচ্ছে। রাসূলের উপরে কেমন দরুদকে নিয়ে খেসা করছে, কিয়ামকে নিয়ে খেসা করছে। আর আপনারা মোবাইলে দেখে দাওয়াত করছেন, করে আল্লাহর কিয়ামতের ময়দানে দাদা হুজুরের সামনে দাঁড়াবেন, কোন মুখ নিয়ে দেখবেন? আমার কাছে বক্তব্য হচ্ছে, বাবা তাদের সঙ্গে আমাদের দুশমনি করেও লাভ নেই, আর দোস্তি করেও লাভ নেই। কি কথা ঠিক না ভুল বলে? তারা থাক, আমাদেরটা আমরা নিয়ে থাকি। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, কই তারা যখন আমাদের ফুরফুরাওয়ালাদের ঘরে দাওয়াত করে নিয়ে যায় না, তাহলে আমরা ফুরফুরাওয়ালারা কেন তাদের ঘরে আনবো? খুব সাবধান বলছি, এই জন্য মোবাইল দেখে পাগল হয়ে যাবে।
আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আমাদের সিলসিলার কত আলেম উলামা আছে জানো, তাদের দাওয়াত করো। কত মাশাআল্লাহ আলেম উলামা, তোমার দক্ষিণ 24 পরগনায় কত আলেম আছে, কত উত্তর 24 পরগনায় কত আলেম আছে, মুফতি আছে, মাওলানা আছে, তাদের দাওয়াত করে। তারা এসে দুটো দাদা হুজুর ছিল, কথাও বলবে, কি কথা ঠিক না ভুল বলে, আর এই তো দাদা হুজুর ভুল করে গেছে প্রমাণ করে দিয়ে চলে যাবে, কি হবে? খুব সাবধান, হুঁশিয়ার হয়ে যাবে। আল্লাহ কবুল করে। আর নয়, হ্যাঁ, এবারে দোয়া করে দিই, মা বোনের আসা দু খতম কোরআন শরীফ আর 40,000 কলমা শরীফ পড়েছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। আল্লাহ ওয়াজ নসিহত হয়েছে, সালাম কি আমদরুদ শরীফ। আল্লাহ দু খতম কোরআন শরীফ 40,000 কলমা শরীফ পড়া হয়েছে। যদি কোনো ভুল হয়ে যায় রহমত করে দয়া করে মাফ করে দিন।